একদা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিসসালাম কোথাও গমনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এক লোক তার সঙ্গী হল। ফলে তারা দুজনে একত্রে হাঁটতে শুরু করল। লোকটা ছিল অত্যন্ত বাচন প্রকৃতির এবং আহমদ স্বভাবের। তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে ঢুকে পড়ল। রাস্তার পাশেই ছিল এক বিশাল বড় গর্ত। তারা গর্তটির পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই লোকটি গর্তে তাকিয়ে দেখল সেখানে একটা কঙ্কাল পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল আকারের কোনো প্রাণীর কঙ্কাল। তাই লোকটি হযরত ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, হে নবী, বলুন তো এটা কার কঙ্কাল হতে পারে? ঈসা আলাইহিসসালাম জবাবে বলেন, আমি তো জানি না এটি কার কঙ্কাল। আমি তো কেবল সেটাই করি যা মহান আল্লাহ তাআলা আমাকে করার আদেশ দেন, এবং ততটুকু জানতে পারি যা সম্পর্কে তিনি আমাকে জানান। এরপর ওই আহমদ লোকটা বলল, হে নবী, আপনি তো মৃত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করতে পারেন। তাই আপনি এখনই ইসমে আজম পাঠ করে সে মৃত ব্যক্তিকে জীবিত করে তুলুন। আমি এর আসল রূপ দেখতে চাই। আর সেটা আপনি না করলে আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এই বোকা, এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজের জবানের হেফাজত করো। ইসমে আজম পরে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কেবল আমাকে দান করেছেন। তুমি ইসমে আজম যতই শিখো না কেন, এ প্রাণীটি প্রাণ ফিরে পাবে না। আর আল্লাহ তাআলা যতক্ষণ না নির্দেশ প্রদান করবেন ততক্ষণ এই প্রাণীর জীবন লাভ করবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব হবে না। লোকটি তখন বলল, ঠিক আছে, তাহলে আপনি ইসমে আজম পাঠ করুন। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, দেখো, এই পৃথিবীতে অসংখ্য মৃত প্রাণীর কঙ্কাল রয়েছে। সবাইকে জীবিত করা কি আমার জন্য বাধ্যতামূলক? বরং আল্লাহ তাআলা যখন যাদের ব্যাপারে চান তখনই কেবল আমি মৃতের কঙ্কালে রূহ প্রবেশ করাই এবং তাদের প্রাণ ফিরিয়ে আনি। তুমি এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ, কিন্তু এই কঙ্কালটিকে জীবিত করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেননি। এটা শুনে লোকটির ভীষণ রেগে গেল। তাই সে নবীর সাথে বাজে ব্যবহার করতে থাকল। সে এতটাই আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ল যে নবী যেভাবে ইসমে আজম পাঠ করত সেভাবেই সে ইসমে আজম পরে কঙ্কালের উপর ফু দেওয়া শুরু করল। সে তীব্র প্রয়াস চালিয়ে যাচ্ছিল মৃত কঙ্কালে রূহ ফিরিয়ে আনার। হযরত ঈসা আলাইহিসসালাম খুবই অসন্তুষ্ট হলেন। তার এইরূপ কর্মকাণ্ড দেখে সে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই বোকা অবুঝ লোকের কর্মকাণ্ডের পেছনে কি তোমার কোনো হিকমত লুকিয়ে আছে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসল, হে ঈসা, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ মূর্খতা সন্ধান করে। দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে নিজে আহ্বান করে। অবশ্যই তার এই কর্মের পেছনে উদ্দেশ্য রয়েছে এবং তার আচরণের মাঝে তার পরিণতি লুকিয়ে রয়েছে। সুতরাং তুমি লোকটির কথা শুনেই কঙ্কালের মাঝে প্রাণ সঞ্চার করে দাও। আমি তোমাকে আদেশ দিচ্ছে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আরও একবার লোকটিকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, দেখো, তোমারই আচরণ একদম ঠিক নয়। আল্লাহিক মতো শুনে মনে হলো এ প্রাণীকে জীবিত করা কল্যাণকর হবে না তোমার জন্য। কিন্তু লোকটি তার কথা বোঝার চেষ্টা করল না। সে পূর্বের তুলনায় আরও ব্যবহার শুরু করল। সে বলল, আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন। আমি দেখতে চাই আপনি সত্যিই কোনো মর্যাদা দেখাতে পারেন কিনা। এরপর লোকটি বিদ্রূপের সুরে বলল, হে নবী, আমার মনে হয় আপনার জিহ্বা মোবারক আগের মতো স্পষ্ট তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে না। এ কথা শোনার পর ঈসা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং সেই সাথে প্রচণ্ড রেগে গেলেন। এরপর তিনি আর কিছু না বলে জোরে জোরে ইসমে আজম পরে কঙ্কালে ফু দিতে লাগল। সে ভেবেছিল এ কঙ্কাল বোধহয় কোনো মানুষের হবে, কিন্তু সে ভুল ছিল। ইসমে আজম পড়ার সাথে সাথে কঙ্কালের হাড়গুলো একে অপরের সাথে জোড়া লাগতে শুরু করল, আর কঙ্কালগুলো একসাথে হয়ে এক বিশাল দানবীয় সিংহের আকৃতি ধারণ করল। আসলে এটি ছিল একটি ভয়ঙ্কর সিংহ। প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে সিংহটি গর্জন করা শুরু করল।
এরপর খুব দ্রুত সিংহটি সেই আহমদ ব্যক্তির উপর হামলা করে বসল। নৃশংসভাবে আক্রমণের ফলে লোকটির দেহ কয়েক খণ্ডে পরিণত হল। হযরত ঈসা আলাইহিসসালাম সিংহটিকে উদ্দেশ্য করে বলল, হে বনের রাজা সিংহ, তুমি কেন লোকদের ওপর এত দ্রুত হামলা করে তাকে হত্যা করলে? কিন্তু তুমি তাকে হত্যা করার পরও কেন এই লোকটির মাংস ভক্ষণ করলে না? সিংহজবালে বলল, হে আল্লাহর নবী, আমার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবীতে রিজিক শেষ হয়ে গেছে, তাই আমি চাইলেও এখনই লোকটার মাংস খেতে পারব না। আর এই লোকটার মৃত্যু আমার আক্রমণের ফলে হবে, এমনটাই তার ভাগ্যে লেখা হয়েছে। আর এজন্যই আপনি আমাকে জীবিত করেছেন। আমি যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন থেকে পৃথিবীর সকল রিজিক আমার জন্য শেষ হয়ে গিয়েছে। এরপর সিংহটি আবার আগের অবস্থায় ফিরে গেল। ওই গর্তে কঙ্কাল পড়ে রইল। আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, নবী রাসূল ও তাদের জীবন নিয়ে কখনো বেয়াদবি করা যাবে না, কেননা আল্লাহ তাআলা তা পছন্দ করেন না।